if they want to play games with the dollar, then they're going to be hit with a 100% tariff the day they mention that they want to do it. And they will come back and say, we beg you not to do this. BRICS is dead since I mentioned that. ব্রিক্স রাজনীতি এবং বাংলাদেশ বিষয়টি সবাইকে ভাবাচ্ছে, আমাকেও। ভারতের 8 জন অভিজ্ঞ কূটনীতিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক দক্ষতার বিপরীতে আমরা দেখতে পেলাম এলন মাস্কের 3 জন নাবালক সন্তান, গার্লফ্রেন্ড এবং নানি। এই তুলনা কিছুটা অপ্রত্যাশিত মনে হতে পারে, আমারও হয়েছে। তবে ব্রিক্সের বাণিজ্য যুদ্ধ এবং রাজনৈতিক প্রভাব কিভাবে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করবে তা দেখার বিষয়, এবং ভারতের কূটনীতি ও যুক্তরাষ্ট্রের তরুণ নেতাদের কিভাবে অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করবে তা অবশ্যই ভেবে দেখার মতো বিষয়। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্য এখন চ্যালেঞ্জের সম্মুখীন। 2006 সালে প্রতিষ্ঠিত ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই কটি দেশ নিয়ে গঠিত হয়েছিল, এবং এই দেশগুলি কিভাবে তাদের প্রভাব বৃদ্ধি করবে তা এখন যুক্তরাষ্ট্র গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। মুক্ত বাণিজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত এবং শুল্ক এখন আন্তর্জাতিক কূটনীতির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। আমার মতে আগামী কয়েক বছরে অর্থনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে ট্রাম্পের নীতির প্রেক্ষাপটে, আরও বাড়বে। বাংলাদেশের ব্রিক্সে যোগ না দেওয়ার কিছুটা সুবিধা আনতে পারে, বিশেষত বৃহত্তর বাণিজ্য যুদ্ধের ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার দিক থেকে। তবে প্রশ্ন হলো, ব্রিক্সে যোগ দিলেই কি বাংলাদেশ উপকৃত হবে? শুল্ক কমানোর সুযোগ বা উদীয়মান অর্থনীতির সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক স্থাপন করা কি সম্ভব? বর্তমানে বাংলাদেশ কি এই অস্থির অর্থনৈতিক পরিবেশে থাকতে পারবে, নাকি ব্রিক্সে যোগ দেয়া উচিত? এই বিষয়গুলো বাংলাদেশকে এখন একটা গুরুত্বপূর্ণ ক্রস রোডে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্ব বাণিজ্য আগামী কয়েক বছরে বড় ধরনের ওঠানামার মধ্যে পড়বে এবং বাংলাদেশকে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে প্রবেশ করা বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে সেটা আমরা কেউই জানি না। তবে আমার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ থাকা এবং বড় আঞ্চলিক বাণিজ্যিক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকা।